এদের মধ্যে রাজনৈতিক মেধা নাই, সারের মতো চিল্লাতে পারে। এনসিপির জন্য দরজা খোলা। এলাকায় প্রচারণা করতে গেলে দৌড়ানি খাইতে হবে। পরকীয়ার সম্পর্ক, এই সম্পর্কের ফাটল ধরেছে আয়েশা পীড়িতের সম্পর্ক যার সাথে, বিএনপির সাথে, সেটা তারা করার চেষ্টা করছে। এটা স্পষ্ট এবং চিরন্তন সত্য একটা বিষয়। অনেক চেষ্টা করেছে জামাতের সাথে সম্পর্ক করার, সেটা হয়নি। জামাতকে কেউ ব্যবহার করতে পারে না। জামাত ব্যবহার করে নিজেদের কাজ নিজেরা হাসিল করে নেয়। বিএনপির সাথে থেকে বিএনপির সাথে নিজেদের ফায়দা লুটে নিয়েছে, আওয়ামী লীগের সাথে থেকে নিজেদের ফায়দা লুটে নিয়েছে। শেষমেশ আওয়ামী লীগকে এবং ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপিকে মাঠে নামায়া নিজেদের ফায়দা নিজেরা লুটে নিয়েছে। তো এছাড়াও আরো বিভিন্ন সময় বিভিন্ন কাজ তারা করে থাকে। এতে জামাতের ফায়দা হয়, যাদেরকে মাঠে নামায় তাদের ফায়দা হয় না। এটা এনসিপি এখন বুঝতে পেরেছে। কারণ তারা এই যে দেখলেন ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে বিশেষ যে পরিস্থিতি হয়েছে, সেই পরিস্থিতিতে বুঝতে পারছেন বাকসাসের বরাডুবি, জামাতের উত্থান, এখন তাদের জয় জয়কার। সামনে যে রাকসু জাজ নির্বাচন আছে, সবকিছুর ফলাফল নির্বাচন হওয়ার আগেই বলে দিলাম একই হবে। বিএনপির কাছে অনেক আগেই 30টা সিট চেয়েছিল এনসিপি দল গঠন করার পূর্বে। এটা নতুন কিছু না। বিএনপি থেকেও বলা হয়েছে জামাতের জন্য আলোচনার দরজা বন্ধ থাকবে, এনসিপির জন্য দরজা খোলা। তার মানে এই তারা তাকে জোটে নিতে চায় না, এনসিপি জোটেও যাইতে চায় এবং তাদেরকে বিএনপি জোটে নিতে চায়। পরিণতি তাই হবে। এনসিপির যে অবস্থা, এই অবস্থা জাতীয় পার্টি থেকে কোনো রকম খারাপ অবস্থা, মানে ভালো হবে না। জাতীয় পার্টি যে অবস্থা, নির্বাচন করতে গেলে দৌড়ানি খাবে, এনসিপিও ঠিক তাই। নমিনেশন নিয়ে এলাকায় প্রচারণা করতে গেলে দৌড়ানি খাইতে হবে। জনগণের সাথে যে গাদ্দারি করছে, তার উচিত বিচার জনগণ তাদের উপর করবে। কাজেই এখন বিএনপির ছত্রছায়ায় থেকে কিংবা বড় রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে কোন রকম ভাবে গা বাঁচানোর চিন্তায় এনসিপি এখন মগ্ন। এনসিপির কোনো হাল নেই, পিঠের চামড়া উঠে গেছে, এখন তাদের গা জ্বালাপোড়া করছে। অনেক বড় বড় ভাষণ দেওয়ালা, সারের মতো চিল্লানোওয়ালা নেতা তাদের থাকতে পারে, কিন্তু সেগুলো কোনো কাজের না। এদের মধ্যে রাজনৈতিক মেধা নাই, সারের মতো চিল্লাতে পারে। সেই জন্য অভিজ্ঞ ব্যক্তিদেরকে অপমান অপদস্থ করেছে। দেখতে পেরেছেন 2জন সেনা কর্মকর্তা, তারা বলেছে তারা এনসিপির কাছে সেফ না, চলে গেছে। আরেকজন নারী নেত্রী, তাকে গত 2 দিন আগে বহিষ্কার দেখানো হয়েছে, কারণ তাদের দুর্নীতি তিনি সায় দেয় নাই, সেই জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। এরকম প্রতিনিধিত্ব করবে আর রাজনৈতিক মেধাওয়ালা ব্যক্তিগুলা এনসিপি থেকে চলে যাবে। এনসিপি 0 মেম্বারের ইলেকশনের যে ভোট, তাদের সবার মিলে সেই ভোট হবে না।